ডেডলাইন শেষ, কিন্তু কোথায় অরূপ বিশ্বাস? অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, দেখা নেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। মেসি কাণ্ডে পুলিশের চাপ খেয়ে লুকিয়ে বারবার তাকে তলব করা হচ্ছে। 48 ঘন্টার ডেডলাইন দিয়ে তলব করা হয়েছিল, সেই 48 ঘন্টার ডেডলাইন গতকালই শেষ হয়েছে। কিন্তু অরূপ বিশ্বাস যাননি পুলিশের কাছে। ভোটের আগে বুক ফুলিয়ে ঘুরতেন, আর এখন পুলিশের ভয়ে গর্তে ঢুকে কেন? যুবভারতীতে মেসি কাণ্ড, আর সেই কাণ্ডে জল গড়িয়েছে অনেক দূর। ক্ষমতার পালাবদলের পর মেসি কাণ্ডের মূল আয়োজক যিনি ছিলেন শতদ্রু দত্ত একাধিক অভিযোগ দায়ের করেছেন, আর তার ভিত্তিতেই অরূপ বিশ্বাসকে তলব। কিন্তু বারবার পুলিশের তলব পেয়েও হাজিরা দেননি, সাড়া দেননি অরূপ বিশ্বাস। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কোথায় অরূপ বিশ্বাস? এটাই তো এখন প্রশ্ন উঠছে। ড্রামার অন্য নাম অরূপ বিশ্বাস। আমরা কৃত্রিম উপগ্রহ শুনেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনেছি। অরূপ বিশ্বাস একটা কৃত্রিম রেজিগনেশন লেটার দিয়েছিলেন, মনে পড়ে? তিনি মন্ত্রী, একাধিক দপ্তরের ছিলেন। তিনি একটা রেজিগনেশন লেটার, যেখানে নিজেকে ক্রীড়া মন্ত্রীর বদলে ক্রিয়ামন্ত্রী বলে উল্লেখ করেছিলেন আর সাদা কাগজে। সেই সব নাটকের পরে জল অনেক গড়িয়েছে, রাজ্যে পালাবদল ঘটে গেছে। এখন পুলিশ হন্যে হয়ে অরূপ বিশ্বাসকে খুঁজছে। তাকে তিনবার সমন দেওয়া হয়েছে। শেষবার 13 তারিখ তার বাড়িতে নিউ আলিপুরে যে সমন, সেখানে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যেটা গতকাল সোমবার বেলা 12টায় শেষ হয়ে গেছে। তারপরেও অরূপ বিশ্বাসের দেখা নেই। ঘনিষ্ঠ মহল থেকে আইনজীবী মারফত অরূপ বিশ্বাস নাকি জানিয়েছেন তিনি 19 তারিখ হাজিরা দিতে পারেন। এখন প্রশ্ন, অরূপ বিশ্বাস তিনি রক্ষা কবচ পেয়েছেন কলকাতা হাইকোর্টে, তা সত্ত্বেও তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? এই প্রশ্নের উত্তর বিধাননগর পুলিশের কাছেও জানা নেই। এবং যেহেতু আজ 16 তারিখ মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত অপেক্ষার পক্ষপাতী বিধাননগর পুলিশ, তারপর বিধাননগর পুলিশ আবার আদালতের দ্বারস্থ হতে পারে এবং আদালতকে পরিষ্কার জানাতে পারে যে অরূপ বিশ্বাসের রক্ষা কবচ, যার প্রথম শর্ত ছিল তদন্তের সহযোগিতা করা, তিনি তো হাজিরাটুকুই দিচ্ছেন না। এই কেমন তদন্তের সহযোগিতা? অতএব অরূপ বিশ্বাসের রক্ষা কবচটি প্রত্যাহার করা হোক। যদি সত্যিই তাই হয়, তাহলে অরূপ বিশ্বাস, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, এই মুহূর্তে পলাতক তৃণমূল কংগ্রেসের নেতা, তার চাপ আরও বাড়তে চলেছে। শুভদীপ, একদমই অয়ন, তোমাকে ধন্যবাদ। আর এই অরূপ বিশ্বাসের এই পরিস্থিতি, তা নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শুনুন। কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে, কোর্টের কথা অনুযায়ী চলবে। আজিরা অনেকে এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা এড়াননি। শেষ পর্যন্ত কি হয়েছে? 2-3 বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।